এবং আমরা আজকে দাবি করছি যে আমাদের আমরা এমন অবস্থায় একটি যেন পৌঁছে গেছি আন্দোলনকারীদের ভাবগতি দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে যে অঞ্চলভিত্তিক যে বৈষম্য রয়েছে, প্রান্তীয় অঞ্চলের মানুষের যে সুযোগ সুবিধা থেকে বঞ্চনা রয়েছে, সেখান থেকে পুরোপুরি আমরা যেন সরে এসেছি, সেই জায়গা যেন একটি সুষম রাষ্ট্র যেন আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি ইতিমধ্যেই, সেই ধরনের একটি ভাবগতি আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে, মেধার স্বর্গে নয়, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে। এবং আমাদের কাছে যেটি পরিসংখ্যান রয়েছে আমাদের নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বিসিএস পুলিশে, আপনারা জানেন যে 36তম বিসিএসে মাত্র 14 জন, 37তম বিসিএসে 14 জন, 38তম বিসিএসে 12 জন, 40তম বিসিএসে 10 জন, 41তম বিসিএসে 4 জন নারী আমাদের এই প্রশাসনিক প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এবং পুলিশ সার্ভিসে যদি দেখেন যে আমাদের 41তম বিসিএসে পুলিশ সার্ভিসে 18টি জেলা থেকে কোনো প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে পারিনি। 40তম বিসিএসে 24টি জেলা থেকে একজন পুলিশও নিয়োগ লাভ করতে পারেনি। এই হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বাস্তবতা। সে কারণে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আমাদের নারীদের জনসংখ্যার হার 50 থেকে 50 এবং 49 নারী পুরুষের শ্রমশক্তিতে অংশগ্রহণ আমাদের যেটি রয়েছে সরকারি আমাদের সব ধরনের সকল গ্রেডের চাকরিতে 29.29 আমাদের নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার। এই কারণে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই তথ্যগুলো আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে ছাত্র সমাজের কাছে আমরা নিয়ে আসতে চাই। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলছি যে আমাদের এই কোটা ইস্যু নিয়ে, সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই যৌক্তিক সংস্কার যেন হয়, একটি যৌক্তিক রূপরেখা যেন আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বলছে আমরা একটি যৌক্তিক সুরাহা চাই, অন্তর্ভুক্তিমূলক সুরাহা চাই, সাংবিধানিক সুরাহা চাই, যুগোপযোগী সুরাহা চাই। এবং সেটির জন্য বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আলোকে নির্বাহী বিভাগ সময় নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে পার্বত্য চট্টগ্রাম নারী, আমাদের প্রতিবন্ধী গোষ্ঠী এবং আমাদের জাতি, আমাদের পশ্চাৎপদ জনগোষ্ঠী, প্রান্তীয় অঞ্চলের মানুষ, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মতামত, সার্বিক বিষয়ের আলোকেই তো একটি সরকারি সিদ্ধান্ত, একটি নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাহলে কিসের এত তাড়াহুড়ো? সে কারণেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদেরকে যেমন অভিনন্দন জানাই যে তারা আদালতের পর্যবেক্ষণের আলোকে সন্তোষ জানিয়ে তারা সরে এসেছে, একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায়। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবসিত করতে চায়, বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে, বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।